আচ্ছা, আমাদের কি পড়াচ্ছিল যে রহমান ভাই? ছিল থার্ড পার্ট, 3 নম্বর লেসনটা ওস্তাদ। নামটা ঠিক বলতে পারবো না। 4 আলিফে টান ছিল ওস্তাদ। হ্যাঁ, এটা ছিল না? না, এটা না ওস্তাদ, এটা পরেরটা। 4 আলিফে টান ছিল ওস্তাদ। হ্যাঁ, সাবরিনা আপা, বুঝতে পারলাম না আপা। 4 4 আলিফে আলিফের টান টান, যেটা আর কি আলিফ ও আচ্ছা, লাম মিম। হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাওয়া, ওকে, তৃতীয় পার্ট। জি ওস্তাদ। ইনশাআল্লাহ। তাহলে আমরা পড়া শুরু করি ইনশাআল্লাহ নাকি? জি হুজুর। ওকে, ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা শুরু করে দিই। জি, পড়েন। সবাই হ্যান্ড রেজ করেন, যারা যারা পড়বেন ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করেন। জি, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? নাইস এন্ড ক্লিয়ার। ইনশাআল্লাহ। জি, জিয়াউর রহমান ভাই শুরু করেন ইনশাআল্লাহ। জি, আউযু বিল্লাহি আউযু বিল্লাহ জুড়ে না হয়, ওটা খুব খেয়াল করতে হবে একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহির মিল জুড়ে না হয়, বিসমিল, মিল, মিল উপর দিকে উঠে চলে যাবে। বিসমিল্লাহির রাহমান বিসমিল্লাহির রাহমানির রাহিম। রহিম, হার জন্য বাতাস বের হয়, খুব খেয়াল করতে হবে। রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম। সরওয়ার বিন আনিস ভাইয়া, একটু মাইকটা মিউট করেন, ধন্যবাদ। জি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তার জন্য বেশি ফাঁকা না হয়, খুব খেয়াল করতে হবে Yes, ইনশাআল্লাহ। sir. Yes. বিসমিল্লাহ, এই মুখ সর্বোচ্চ 1 ইঞ্চি ফাঁকা হবে। কয় ইঞ্চি ফাঁকা হবে সবাই বলেন তো একসাথে? এক কয় ইঞ্চি ইঞ্চি ফাঁকা হবে? ফাঁকা, 1 ইঞ্চি ফাঁকা হবে। মুখ 1 ইঞ্চি ফাঁকা হবে। 1 ইঞ্চির বেশিও হলেও হবে না, কম হলেও হবে না। দেখেন যেমন আল্লাহ, তাহলে কিন্তু হচ্ছে না। 1 ইঞ্চি বেশি গেলে আল্লাহ হচ্ছে না, আল্লাহ হচ্ছে না। 1 ইঞ্চি আল্লাহ, 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 আল্লাহ হচ্ছে না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। কফ হবে না, কাফ হবে না, কফ, কফ, কফ। 1 ইঞ্চি মুখ, 1 ইঞ্চি ঠোঁট ফাঁকা থাকবে। 1 ইঞ্চির মধ্যেই শেষ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রহিম, রাহিম। আরো চাপ দিতে হবে, আপনার যে দমটা একটু ছোট থাকে তো আমার তো পারি না, কোনো হয়ে যাবে, সমস্যা নেই। চেষ্টা করতেছি ওস্তাদ। এখনো শুরুর আগে শুধু এটাই প্র্যাকটিস করেছি ওস্তাদ। হ্যাঁ, এইটা দমটা একটু বড় হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো চেষ্টা সমস্যা হবে না। দম করতেছি বড় ওস্তাদ, করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ। আমরা ঈদের পরে ইনশাআল্লাহ দমের ক্লাসটাও ইনশাআল্লাহ শুরু করব। এইটাতেই খুব ফিল করতেছে যে দমটা দরকার, আলিফ লাম করে অনেকক্ষণ টানতে হয় যেটা। হ্যাঁ, একটু চেষ্টা করি ওস্তাদ। দমটা হচ্ছে একেবারে ইজি। না, এভাবে দম নিবেন, হালকা হালকা করে ছাড়তে হবে। মানে আমাদের একটা গলা কিন্তু দুইটা, একটা হচ্ছে
আমি কেমন আছি, আর একটা কিন্তু চাপ দিলে বের হচ্ছে আমি কেমন আছি, এই গলাটা দিয়ে পড়তে হবে। এই গলাটাতে পড়লে আপনি অনেক বড় লাইন পড়তে পারবেন। যেমন এই দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ। আর এক আয়াত পড়ার মতো আর শক্তি নেই। কিন্তু দেখেন এই যে দমটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর অনেক আয়াত পড়া যাবে, কিন্তু দম ছাড়া পড়লে এক আয়াত সর্বোচ্চ 1.5 আয়াত, তার বেশি পড়া যাবে না, শেষ হয়ে যাবে। এইটা একটা গলা, এটা আরেকটা গলা। হ্যাঁ, আমি কেমন আছি আর এটা আমি কেমন আছি, এই যে চিপা যে গলাটা আছে, এই গলাটা যখন মোটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওই গলাটা দিয়ে আমরা পড়তে পারলে ইনশাল্লাহ অনেক বড় বড় আয়াত পড়তে পারবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আলিফ লাম মিম। হাসি মুখ থাকবে। আলিফ মিম, আলিফ লাম মিম মে মে সাদ। মে মেম যেন না হয় মিম, এই হালকা বললাম, বেশি হইলেও সমস্যা হবে, হালকা জি জি। মিম। আলিফ লাম মিম সাদ। মাশাআল্লাহ। আলিফ লাম র। 4 আলিফ টার্ম কয় সেকেন্ড হবে? 4.5 সেকেন্ড। 4 আলিফ না, টার্ম সাড়ে সেকেন্ড সাড়ে পাঁচ হবে? সাড়ে পাঁচ সেকেন্ড। 5.5 সেকেন্ড। 5.5 সেকেন্ড। আর 3 আলিফ টার্ম কয় সেকেন্ড হবে? 4.5 সেকেন্ড। 4.5 সেকেন্ড। জি, তারপর কন্টিনিউ। আলিফ লাম মিম র। মাশাআল্লাহ। তারপর কাফ হা ইয়া আইন সাদ। এবার একটু দম নেন, এই দেখেন আমার দিকে খেয়াল করেন না, আটকায় ফেলবেন, আটকায় ফেলে আস্তে 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 করে ছাড়বেন। বলেন তো দেখি কি হয়। কাফ একটু দম হা। নেন, দম নেওয়া হয়নি, আবার বলেন। কাফ হা ইয়া আইন সাদ। মাশাআল্লাহ, এবার হয়েছে না? শুক্রিয়া শুক্রিয়া ওস্তাদ, এই যে পারলাম ইনশাআল্লাহ। জি ওস্তাদ। এরকম করে একেবারে ইজি, মানে আলহামদুলিল্লাহ। আমি তো সবসময় একটা কথা বলি যে পারবো না, হবে না, এই কথা আমার কাছে নেই, আর এটা বলবেনও না ইনশাআল্লাহ। পারার মালিক, দেওয়ার মালিক আল্লাহ পাক, আমি শুধু চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, চেষ্টা করবেন, দেখবেন জি। এটা এটা একটু কন্টিনিউ, মানে কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ। ফাতিহা সূরা একটা আয়াত পড়ছেন, আবার একটু দম নিয়ে 2টা আয়াত পড়ার চেষ্টা করবেন। আবার 2টা আয়াত পড়তে পারছেন, আবার একটু দম নিয়ে আরো 3টা, মানে আপনার টার্গেট থাকবে, এগেন টার্গেট দম থাকবে বাড়াই ইনশাআল্লাহ কন্টিনিউ 5। করতে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর জি, ত হা। ত হা। ত হা। মাশাআল্লাহ। জি, ত তারপর সিন মুখ ইয়াম। মুখ সরে যাচ্ছে, মুখ সরে যাচ্ছে, তসিয়া সরে যাচ্ছে, খুব খেয়াল করুন। তসি এক লেভেলে থাকবে, তসি এক লেভেল। হ্যাঁ, আবার ত সিন মিম। বাস, তারপর ত সিন ইয়াসিন صاد মাশাআল্লাহ। তারপর حميم حميم عين
এটা আবার একটু দম বড় করে নিয়ে পড়েন তো দেখি। হামিম আইন সিন ক। আগের থেকে আরেকটু আসছে, আবার একটু দম নিয়ে আবার পড়তে গেলে আবার ইনশাল্লাহ আরো ইজি হবে। এখন করতে 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 এই রকটা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে কন্টিনিউ নেক্সট। কফ নুন। মাশাআল্লাহ গুড। জি তারপরে জুম ইউসার, এটা কে? নাম লেখা নাই। জি আপনি পড়েন। একটা পারমিশন যদি আপনি দেন তাহলে মনে হয় এখানে আমার আরেক ওস্তাদ আব্দুর রহমান স্যার আছেন, আমি জাস্ট ওনাকে একটা সালাম দিতে চাই। ওস্তাদ আসসালামু আলাইকুম। আমি ওনার ক্লাসে কিছুদিন ছিলাম, কিন্তু আমি প্রথম দিকে মিস করেছি, যে কারণে সুইচ করে এখানে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াউল ইসলাম ভাই কেমন আছেন? ওস্তাদ আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনাকেও ইনশাআল্লাহ আবার জয়েন করব। এই প্রথম দিকটা একটু শিখেই আপনার সাথে আসতেছি ওস্তাদ, অনেক মিস করি আপনাকে ওস্তাদ, অনেক মিস করি। আমি কয়েকদিন ভাবছি যে জিয়াউল ইসলাম ভাইকে তো দেখা যাচ্ছে না, পরে যখন দেখলাম যে এই ক্লাসে আপনি অ্যাটেন্ড করছেন, ভাবলাম যে আপনি তো আমার ক্লাসে পরে আসছিলেন। জি ওস্তাদ, আপনার জন্য এটা উপযুক্ত, আপনার জন্য এটা ভালো হয়েছে। আমি ওস্তাদ আপনি আবার এটাও করব আপনারটাও করব, একটু রপ্ত করে নি ওস্তাদ। না আপনাকে ঠিক আছে আপনাদের কাউকে ছাড়তেছি না ওস্তাদ, আমার তৌফিক আপনাদের কাছে শিখতে পারছি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ওস্তাদ। শুকরিয়া, দোয়ার মধ্যে শামিল রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি তারপরে আর কে পড়বেন? জি ববি খান, জি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিহ্বাটার জন্য আরেকটু উপরে চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে শায়েখ কুতুবউদ্দিন একটু করতে চাই। শায়েখ আপা একটু একটু। জি উস্তাদ। শায়েখ শুনছেন? জি আমি শুনতে আমি পাচ্ছি। যে আপনার একজন স্টুডেন্ট আব্দুল্লাহ ভাই মনে হয় ভিডিও অন করা, উনি খেয়াল করতেছেন না, একটু অফ করতে বলেন। এই যে পায়ের অংশটা দেখা যাচ্ছে আর কি। আব্দুল্লাহ ভাই, জি শুকরিয়া। তারপরে কন্টিনিউ আপা। জি আউযু বিল্লাহি আও আও আউ আউ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নির্রাজিম। নির্রাজিম। গুড, ভেরি গুড। তারপর বিসমিল্লাহির বিসমিল্লাহ, শুরুতেই পাতলা। বিসমিল্লাহ বিসমিল্লাহ হাসি মুখ। হ্যাঁ বলেন। বিসমিল্লাহ হ্যাঁ গুড। আবার বিসমিল্লাহ বিসমিল্লাহির মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম। আপনার কথা শোনা যাচ্ছে না আপনার। আলিফ লাম। ডিভাইসের সামনে আসেন, আপনি ডিভাইসের সামনে আসেন। যে ডিভাইসে পড়তেছেন ওই ডিভাইসের আরো কাছে আসেন। ঠিক। আলিফ লাম। আলিফ যেন দেরি না হয়, আলিফ কুইকলি। হ্যাঁ ওকে আলিফ। আলিফ লাম আলিফ লাম আলিফ লাম র। হ্যাঁ আপনার পুরোপুরি আওয়াজ আসতেছে না আপা, একটু ডিভাইসের সামনে আসতে হবে। জি আলিফ লাম র। আলিফ লাম র।
কাফ শোনা যাচ্ছে না আপা, শোনা যাচ্ছে না, ভুল থেকে যাচ্ছে হয়তো বা, শোনা যাচ্ছে না। আপনি একটু ডিভাইসটা ভালো করেন, হ্যাঁ ইনশাল্লাহ, এরপরে আসি। আপনি একটু ওকে ডিভাইসটা দেখতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ সাবরিনা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ আউযু, আউযু, জিহ্বার আগা, দাঁতের আগা খুব খেয়াল করতে হবে। হ্যাঁ আবার। আউযু হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নেল্লা, টাস টাস করে লাগাইতে হবে। হ্যাঁ নেল্লা। আবার রাজিম রাজিম বলা যাবে না আপা, নেল্লা জিম, জিম, জিমের কোনো আওয়াজ নেই। হ্যাঁ রাজিম বললে ঝা হয়ে যেতে পারে, আর একটু জোরে হইলে সিন হয়ে যেতে পারে, খুব খেয়াল করতে হবে। ঠিক আছে, আর যদি কারো মাঝখানে দাঁত যদি ফাঁকা থাকে তাহলে সদ হয়ে যাবে, খুব খেয়াল করতে হবে। কয়টা অক্ষর মিশে আছে দেখছেন, মিয়াস্টারিং হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব খেয়াল রাখতে হবে। র জি জি জি, হাসি মুখ থাকবে। হ্যাঁ র জিম, জিব্বারের কাছে আনাই যাবে না, দাঁতের কাছে জিব্বারে আনাই যাবে না। ঠিক আছে, হ্যাঁ র জিম বলেন তো। রাজিম এখানে ধরেন, এখানে ধরেন আপা, এখানে ধরে নিচের দিকে টান দেন। হ্যাঁ র জিম বলেন তো। রাজিম আবার আবার, রাজিম আওয়াজটা যেন না হয় র জিম, এই আওয়াজটা থাকবে না। র জিম জিম জিম, আপনি জিব্বাটা এদিকে আনবেন না। হ্যাঁ বলেন। রাজিম এই তো মাশাআল্লাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আবার এখানে ধরেন। হ্যাঁ রাজিম বলেন, দাঁতের সাথে দাঁত লাগাইতে দিবেন না। হ্যাঁ বলেন। রাজিম এই তো মাশাআল্লাহ, জি গুড। তারপর রাজিম মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াল্লাহ, আজকে এই ক্লাসে কি নতুন নাকি আপা? না হুজুর, প্রতিদিন তো করতেই আছি। হ্যাঁ তাহলে তো খেয়াল করতে হবে, যেগুলো ভুল ধরে দিব এগুলো সব খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা খেয়াল করতে হবে। করতেছি হুজুর। যেগুলো ভুল ধরে দিব ওগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে প্রতিদিন ভুল হবে। খেয়াল করতে হবে। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হির-রাহমা, বিসমিল্লাহির রাহ, একটু ধরে রাখতে হবে। সাদ্দাযুক্ত যে হরফগুলো আছে, হ্যাঁ তাজদীদ যুক্ত যে হরফগুলো আছে সেগুলো একটু ধরে তারপর উচ্চারণ হবে আরেকটা। ঠিক আছে, আমি একজনের বাড়ি গেলাম, বাড়ি যে কিছুক্ষণ থাকতে হবে না, জি যাই যদি দৌড় দিই তাহলে হইলো না। তাজদীদ যুক্ত হরফ হচ্ছে হলো আল, প্রথম গেলাম, যাই একটু বসলাম গল্প করলাম, ল উঠে চলে গেলাম। ঠিক আছে, আল ল, হ্যাঁ আল্লাহ, আল্লাহ এমন যেন না হয়। হ্যাঁ আল ল, ক্লিয়ার? জি জি ইনশাআল্লাহ কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, জিহ্বাটা ওখানে লাগাই রাখতে হবে। হ্যাঁ আবার হির রহ বলো। হির রহ হির তারপর রহমানির রহিম। ওই যে তাড়াতাড়ি ছাড়ে দিতে দৌড় দেন কেন, দৌড় দেওয়া যাবে না। ঠিক আছে আপা, হালকা। বিসমিল্লাহির রহমানির, লেগে থাকবে। হ্যাঁ আবার বেশি জন না না থাকবে, খুব খেয়াল করবে। 1 সেকেন্ড, সর্বোচ্চ 1.5 সেকেন্ড হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি তারপরে আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد ألف لام را ألف لام ميم را না এটা হচ্ছে কাফ, কাফ
কাফ হা ইয়া জি আইন আপা এক মিনিট একটু আপা জি আপা জি জি পড়েন কা- তহা এখান থেকে পড়েন তহা 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 হ্যাঁ ত থেকে একটা কল আসছিল এই কারণে ইয়া হলো এই হঠাৎ করে জি এটা আবার বলেন জি আলিফ লাম মিম র বলেন আলিফ আলিফ তাড়াতাড়ি আলিফ আলিফ লাম হ্যাঁ একটু দ্রুত বলতে হবে আলিফ আলিফ হুম লাম মিম র হুম কাফ হা ইয়া আইন صاد طه ত হা আবার আবার আপা ত হা স্পষ্ট যেন হয় হ্যাঁ জি طه তারপরে طاسين ميم এখানে থামা যাবে না طه ত সিন মিম এখানে একটা তারের দিদ আছে হ্যাঁ এই তো। আচ্ছা ঠিক আছে বলেন সমস্যা নেই জি ياسين বলেন তসিনটা বলেন তসিন طاسين জি ياسين হুম صاد হুম حميم حميم আগে বাতাস বের হবে তারপরে হার উচ্চারণ বের হবে খুব খেয়াল করতে হবে আগে বাতাস তারপরে হার উচ্চারণ হ্যাঁ খুব খেয়াল করেন জি হামিম حميم হুম عين سين قاف 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 نون জি মাশাআল্লাহ আর কে পড়বেন আসসালামু আলাইকুম জুম ইউজ জি বলেন ওয়ালাইকুম আসসালাম জি পড়েন শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি বলেন আপনার নামটা কি ভাই জুবাইর জুবাইর জি বলেন আলিফ লাম মিম একটু ডিভাইসের সামনে আসতে হবে হ্যাঁ একটু ডিভাইসের সামনে এসে জোরে জোরে পড়েন ইনশাআল্লাহ হ্যাঁ আউযু বিল্লাহি বিসমিল্লাহ শুরু করেন আউযু বিল্লাহ বলেন জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেন পেঁচায় না যায় শাইতানির রাজিম যেন পেঁচায় না যায় খুব খেয়াল করতে হবে হ্যাঁ
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চলতে থাকে, হ্যাঁ, খুব খেয়াল করতে হবে, পেঁচায় না যায় একটার সাথে একটা। আবার আউযু বিল্লাহি আউযু, দু বলার সময় যেন মুখ ফুলে না যায়, খুব খেয়াল করবেন, আপনার মুখ ফুলে যাচ্ছে, হ্যাঁ। আউযু, জিহ্বার আগে দাঁতের আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কন্টিনিউ। আউযু বিল্লাহি আউযু, মোটা হয়ে যাচ্ছে কিন্তু মুখ ফুলে যাচ্ছে। আউযু, জিহ্বার আগে দাঁতের আগে, হ্যাঁ, জাল পাতলা। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম, একটা হরফ করে আসবে, ঠিক আছে? শাইতানির রাজিম। শাইতানির রাজিম। মাশাআল্লাহ, জি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। হির এক শব্দ, র আর এক শব্দ, হ্যাঁ। হির রহমা, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হির রহমানির রহিম। তারপর আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম রা, রা রা, রা রা, রা একেবারে স্পষ্ট, রা, বলেন। রা রা, 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 রা। হ্যাঁ, বলেন তো, এইভাবে বলেন তো, র, বলেন তো। রা, হ্যাঁ, এইটা একবার উচ্চারণ হবে, হ্যাঁ। র, বলেন। রা। আলিফ লাম রা। এই তো, গুড, ভেরি গুড। আপনি কি কোনো মাদ্রাসায় আছেন? জি জুবাইর ভাই। না উস্তাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জি পড়েন। আলিফ লাম রা। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তারপরে কন্টিনিউ। আলিফ লাম মিম রা। আবার উল্টে গেছে, হ্যাঁ। র, রা, হ্যাঁ, গুড, ভেরি গুড। রা। মাশাআল্লাহ, কেমন আলিফ সুন্দর লাগতেছে না? এখন নিজের কাছে একটা ভালো ফিল হচ্ছে না? জি জি হ্যাঁ, উস্তাদ। বললে ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, খুব খেয়াল করতে হবে, হ্যাঁ। জিহ্বার আগে আলিফ, পিঠ। জি। তারপর আলিফ লাম মিম রা। হ্যাঁ, র, র একেবারে ছেড়ে দিতে হবে, র, রা, আরো আরো পাতলা করেন, আরো সুন্দর করেন, হ্যাঁ। র, রা, র, র, রা, আর র। আর রা। এমন যেন না হয় আল্লাহ আল্লাহ, তাহলে দদ বলতেছি না র বলতেছেন, বোঝা যাবে না। আল্লাহ, আর র, একটা তো খেতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটা বাড়ি খেতে পারে, আর 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 একটা বাড়ি খেতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেন ডবল না খায়, আর র এমন যেন না, হ্যাঁ। জি জি, তারপরে আব্দুল্লাহ ভাই পড়েন। জি, আব্দুল্লাহ ভাই পরের থেকে পড়েন। জি, আমাদের সময় স্বল্পতার কারণে এটা আমরা একটু শর্ট করে নিচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুরু করেন। আউযু বিল্লাহি খুব খেয়াল করতে। আউযু বিল্লাহি মুখ সোজা করেন, আরো মুখ সোজা করেন। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم মাউথটা একটু দূরে সরান। জি। أعوذ بالله من الشيطان الرجيم হুম بسم الله الرحمن বিসমিল্লাহ নো লে খুব খেয়াল করো বিসমিল্লাহ লা উপর দিকে হ্যাঁ বলেন بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ জি তারপরে ألف لام কাফ 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 হা ইয়া আইন صاد বলেন বলেন এখান থেকে বলেন كاف ها يا عين صاد খুব খেয়াল করেন কাফ হা ইয়া আইন আইন মোটা হবে সদ যেটা আছে হ্যাঁ গুণাটা মোটা কাফ হা কোরআন শরীফে 3টা অক্ষর ছুটে যায় কয়টা অক্ষর ছুটে যায় সবাই বলেন তো তিনটা খেয়াল করলেও ছুটবে না খেয়াল করলেও ছুটবে তবে খেয়াল করে পড়াটা উত্তম ঠিক আছে খেয়াল করে পড়লে যতটুকু না ছুটবে না খেয়াল করে ছুটলে 100% ছুটে যাবে হ্যাঁ সেটা হচ্ছে হা র ওয়াও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে হয়ে যাবে সব হয়ে যাবে কিন্তু উচ্চারণ হয়নি তারতিল হয়নি হ্যাঁ তালাফুজ অনুযায়ী পড়া হয়নি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঠিক আছে খুব খেয়াল করতে হবে জি বলেন كاف জোড়ানো হয় কে জোড়ানো হয় কা 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 كا كاف ها يا عين ইয়া 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 ها يا عين صاد good তারপর طه মাশাআল্লাহ তারপর طاسين তসিম মিম বলেন একসাথে طاسين ميم মাশাআল্লাহ তারপর কে পড়বেন আর কেউ বাকি আছেন আর কেউ বাকি নাই না যাক আলহামদুলিল্লাহ আমরা এটার পড়া নেই ঈদের আগে তো মনে হয় আমাদের এইটাই লাস্ট ক্লাস নাকি হ্যাঁ লাস্ট ক্লাস আচ্ছা আলিফ জবর কি হয় বলেন তো সবাই হামজা জবর আ আ আমি সবসময় বলি কি ওই যে আরবি হরফ 29 কিন্তু আওয়াজ হবে কতটি 28টি কয়টি আওয়াজ হবে 28টি 28টি কেন আওয়াজ হবে হামজা জবর আ আলিফ জবর আ দুইটার আওয়াজ একই এই কারণে হরফ হচ্ছে 29টি আওয়াজ হবে কয়টি 28টি 28টি আওয়াজ হবে 28টি আর নাম থাকবে 29টি হরফের 29টি নাম হ্যাঁ হামজার নাম হামজা আলিফের নাম আলিফ হ্যাঁ আইনের নাম আইন ওকে ইনশাআল্লাহ তবে জবর যদি থাকে ফাতহা কাসরা দম্মা যদি থাকে জবর জের পেশ যদি থাকে তাহলে সবগুলাই কি হামজা আর আলিফ কি একই উচ্চারণ দুইটা ভাই ঠিক আছে ওকে জি বলেন হামজা জবর আ হামজা জবর আ সবাই জোরে পড়েন জি হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই খুব খেয়াল করতে হবে হামজা লাস্টে হা আছে হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ
হামজা জন্য নয়, হামজা ঝা আছে, হ্যাঁ র পরে যে ঝাটা, সেই ঝাটা এখানে আসবে, জিম আসবে না কিন্তু, হ্যাঁ হামজা যা নো যা, হ্যাঁ হামজা। ক্লিয়ার ইনশাআল্লাহ? হামজা হামজা। হামজা গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। জি, তারপরে হা জবর হা, হা জবর হা হা জের হি, হা জের হি হা পেশ হু, হা পেশ হু আইন মোটা না পাতলা কে বলতে পারবেন? আইন পাতলা। আইন কিভাবে পাতলা হবে? কেন পাতলা হইলো? ফেরদাউস তাসনিম ভাই বলেন তো আপনি, কেন এটা হইলো? আইনটা পাতলা আসলে কেন হইলো বলেন? আবারও সবাই ভালো করে বলেন তো, আইন পাতলা না মোটা? আইন পাতলা। যারা বলতেছেন না তারা কোন পক্ষে? পাতলা মোটার পক্ষে? মোটা 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 এই তো মাশাআল্লাহ, এই যে মোটার পক্ষে মোটা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মোটার পক্ষে কারা কারা বলেন তো? আমরা বলেন, একসাথে বলেন। আমরা। আচ্ছা, আইন যদি মোটা হরফ হয় তাহলে মুস্তালি হরফ কয়টি? 7টি। মুস্তালি হরফ কয়টি? 7টি সবাই একসাথে বলেন, প্রমাণ দিতেছি। হ্যাঁ হয়ে গেলে এই কি বলে, না এখন কিছু চাওয়া যাবে না, রমজান মাস, হ্যাঁ কিছু খাওয়া যাবে না। আচ্ছা, মুস্তালিয়া অর্থ হচ্ছে হলো মোটা। মুস্তালিয়া অর্থ কি বলেন? খেয়াল করেন, যারা মোটার পক্ষে, যারা পাতলার পক্ষে, সবাই খেয়াল করেন, সবারই ভুল আছে কিন্তু, হ্যাঁ খেয়াল করেন। তাহলে মুস্তালি হরফ হচ্ছে 7টি। সদ ত জ খ গাইন কফ, সদ ত ত জ খ গাইন কফ। এর মধ্যে কি আইন আছে? না, নাই। আইন আছে? সবাই বলেন, মোটার পক্ষে যারা কথা বলেন, আইন আছে না। তার মানে কি আইন মোটা না পাতলা? পাতলা। কথা বলতে হবে, এখন মাইনে নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ বলেন, ব্যাখ্যা তো দিয়ে দিলাম, প্রমাণ তো করেই দিলাম। এখন কি আইন পাতলা না মোটা, কোনটা? পাতলা। মোটার পক্ষে কেউ আছেন আর? তাহলে আরেকটা দিব ইনশাআল্লাহ। মোটার পক্ষে আছেন আর কেউ? জি ওস্তাদ, আরেকটা রেফারেন্স দেন। একটা রেফারেন্স দিব, তারপর বিশ্বাস করবেন, তাই? আচ্ছা ঠিক আছে। আইন যদি মোটা হয় তাহলে যদি আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা আর সামি আল্লাহু লিমান হামিদা, কোনটা সুন্দর হয়েছে? সামি আল্লাহু সুন্দর হয়েছে কোনটা? পরেরটা না আগেরটা? পরেরটা সুন্দর। পরেরটা কিভাবে বললাম তাহলে? মোটা বলছি না পাতলা বলছি? কোনটা? পাতলা। পাতলা, তার মানে পাতলা হবে, তাই তো? এবার আসেন সদ ত, দেখুন সদ বলতেছি, হ্যাঁ দেখেন, as-salatu khairun minan nawm, as-salatu khairun minan nawm, কোনটা সুন্দর হয়েছে? পরেরটা। কোনটা বলেন? as-salatu khairun minan nawm, as-salatu khairun minan nawm, কোনটা? as-salatu আগেরটা না পরেরটা? আগেরটা। as-salatu khairun minan nawm নাকি as-salatu khairun minan nawm? আগেরটা ভালো হয়েছে না পরেরটা সুন্দর হয়েছে? কোনটা? পরেরটা সুন্দর হয়েছে, তার মানে হচ্ছে সদটা মোটা হরফ, তাই তো? তাহলে আইন যেহেতু প্রথমটা ভালো লাগে না, দ্বিতীয়টা ভালো লাগছে, তার মানে আইন হচ্ছে পাতলা। হ্যাঁ তাই তো? ওস্তাদ পারমিশন দিলে অন্য একটা ব্যাপারে একটু প্রশ্ন করব। হ্যাঁ বলেন। রিসেন্ট মানে আমি তো নতুন করে শেখার চেষ্টা করছি আর কি, বাট এখন দেখলাম যে জের জবর পেশটা এখন সবাই ওমিট করে ফেলেছে, এখন সবাই কসরা দম্মা ফাতহা দিয়ে পড়ে আর কি। আচ্ছা, এটার বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ফাতহা কাসরা দম্মা, হ্যাঁ সাদ্দা সুকুন, এটার কাজ হচ্ছে শুধুমাত্র আমপাড়ার মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? আমি যতটুকু করাই আর কি, কায়দা আমপাড়া, আমি আমপাড়াও তো ধরাই না, কায়দাতে শেষ করে দিই। কারণ এটা হচ্ছে শুধুমাত্র জবর জের পেশ ফাতহা কাসরা দাম্মা দিয়ে পড়ার বিষয়টা। এরপরে যখন আপনি কোরআন শরীফ রিডিং পড়তে পারবেন তখন কিন্তু এই সাবজেক্টটা আসতেছে তখন কিন্তু আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা ভেঙে ভেঙে পড়েন তো দেখি, বলবে না। হ্যাঁ জবর জের পেশ দিয়ে আস্তে 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 বানান করে পড়েন তো দেখি, বলবে না। আপনার বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি এই সিস্টেমটা এমন থাকতো যে ফাতহা কাসরা দাম্মার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটা অন্যরকম থাকতো, যেমন ধরতে পারি আমরা সুর দিয়ে থাকতো
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে ফাতহা কাসরা দাম্মার সুর। আর এমনি জবর জের পেশের শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম দুইজন ব্যক্তির জিনিস দুইটা। কিন্তু ঘুরে ফিরে জবর জের পেশ ফাতহা কাসরা দাম্মা ঘুরে ফিরে ঠিকই সেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা পড়তেছি, ঠিক না? এই কারণে তবে আমার কাছে যেটা মনে হয় ফাতহা কাসরা দাম্মার চাইতে জবর জের পেশটা একটু সহজ, বেশি সহজ। ওকে ওস্তাদ, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আমি নতুন তো ওস্তাদ, মানে আমি শুনেছি দেখেছি আর কি। আমার কাছে অ্যারাবিকের অনেক বাচ্চা আমার কাছে স্টুডেন্ট আছে, আমি পড়াই আর কি আলহামদুলিল্লাহ। অ্যারাবিকের অনেক স্টুডেন্ট আছে আমার কাছে। যখনই ওই যে আলিফ সগীরা ওয়াও সগীরা ইয়া সগীরা আসছে, ছোট বাচ্চা আলিফ সগীরা বলতে না পারে যদি খাড়া জবর বলে তাহলে তো শেষ। খাড়া জবর কয়টা কথা হইলো? আর আলিফ সগীরা কয়টা কথা হইলো বলেন তো? কথা বেশি হইলো না? আলিফ সগীরা জি ওস্তাদ আর খাড়া জবর শেষ, একই কাজ কিন্তু একই। কিন্তু একটা হচ্ছে আলিফ সগীরা আর একটা হচ্ছে মনে করেন যে আমার বাবার ওয়াইফের ছেলে হচ্ছে আমি, হ্যাঁ, আর আমার বাবার ছেলে আমি। বুঝেছি ওস্তাদ। আমার বাবার ছেলে হচ্ছে আমি আর আমার বাবার ওয়াইফের ছেলে হচ্ছে আমি। দুইটা পার্থক্য হইলো না? একটু দূর হইলো, কিন্তু কাজ তো একটাই নাকি? আমার বাবার শ্বশুরের নাতি আমি, আমার নানার নাতি আমি, কাছাকাছি হইলো না? জি ওস্তাদ, কিন্তু কাজ একটা, একটু ঠিক আছে। আমরা সহজটা শিখে ইনশাআল্লাহ কোরআন শিখতে সুন্দর করে পড়তে পারি। ঠিক আছে জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। জি সরি ওস্তাদ, আমি ফ্লোটা নষ্ট করলাম। কোনো সমস্যা নাই, এটা হচ্ছে সবাই শুনতে পারলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে যে আইন তাহলে পাতলা, মোটার পক্ষে আর কেউ নাই না? মোটার পক্ষে গ্রাম দেশে যদি কোনো ইমাম সাহেব যদি পড়েন সামিআ আল্লাহ, সাথে সাথে ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সামিআ আল্লাহ আল্লাহ, হ্যাঁ, বলার উপর কোনো চাপ দেওয়া যাবে না। কোরআনের কোনো অক্ষর এত কঠিন না যেটা আমরা পড়তে পারবো না, ঠিক আছে? আইন হচ্ছে হলকের মধ্যখান, আইন হচ্ছে হলকের মধ্যখান, এটা চাপ হবে বাট কোনো মোটা হবে না, ঠিক আছে? চাপ হবে, হালকা একটু চাপ হবে। যদি আপনি চাপ না দেন তাহলে হলকের মধ্যখানে হচ্ছে, তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে না। এই কারণে হালকা একটু চাপ দিতে হবে, এই চাপটারে কেউ মোটা মনে করা যাবে না। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোটার পক্ষে যারা আছেন সবাই গেছে তো আলহামদুলিল্লাহ, ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? জি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, প্রশ্ন আপনারা শুধু করবেন। কেন করবেন? আপনারা শিখতে পারবেন প্রশ্নগুলো করলে। আর যদি প্রশ্নগুলো না করেন আমার মন মতো আমি পড়ায় চলে যাবো, এটা আপনাদের লস হবে। আপনারা প্রশ্ন করে যত নিতে পারেন আমার থেকে ইনশাআল্লাহ। আমি সব ক্লাসে আমি বলে দিই সবাইকে যে যত প্রশ্ন করতে পারেন আপনারা প্রশ্ন করে আপনারা আপনাদের অর্জনটা করে নেবেন ইনশাআল্লাহ। জি, আমাদের সময় কাছাকাছি চলে গেছে, আমাদের একটা সূরাও বাকি আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কন্টিনিউ। জি বলেন আইন জবর আ, বলেন আইন জবর আ। এবার বলেন তো আইন জবর আ, বলেন তো আইন জবর আইন জবর আ। একটু বেশি চাপ দেন, আইন জবর আ, বলেন তো আইন জবর আ। এবার ইজি করে দেন, আইন জবর আ, বলেন তো আইন জবর আ। এবার বলেন তো কোনটা সুন্দর হয়েছে? পরেরটা। পরেরটা কষ্ট থেকে করতে চায় না। কিন্তু সদের ক্ষেত্রে আবার দেখেন, আপনি যদি আপনি বলেন স জবর স হবে না, কিন্তু সদ জবর স, ওইটা আবার আপনি মজা পাবেন, কারণ ওইটার কাজটাই হচ্ছে ওই জায়গা, ওর বাড়িটা হয়েছে ওইটা। এই কারণে নিজের বাড়িটা নিজে ভালো লাগতেছে। সদ মোটা মোটা বললেই ভালো লাগবে। সদ যদি মোটা না পাতলা করে বলি তাহলে পাতলা শোনা যাবে না, ভালো শোনা যাবে না। সিন পাতলা, সিন যদি আমরা মোটা বলি তাহলে কিন্তু হবে না, সুন্দর শোনা যাবে না। সিন পাতলা পাতলা করে বললেই সুন্দর শোনা যাবে। ওকে ইনশাআল্লাহ। জি, আইন জের আই, আইন জের আই, বাস হাসবুক। এটা এতদূর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের কোন সূরাটা ছিল? কেউ বলতে পারবেন আমাদের কোন সূরাটা পড়া ছিল? ইখলাসে ছিলাম। সূরা ইখলাস। ইখলাস, জি, দুইজনের পড়া শুনবো। জি বলেন, একদম শুরু করেন ইনশাআল্লাহ। ঈদের পরে স্যার ওস্তাদ ক্লাসের টাইমিংটা একটু বলে দিয়েন, কবে থেকে আবার শুরু হবে, কি হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডক্টর হাবিবুল্লাহ স্যার ইনশাআল্লাহ বলে দিবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি আসলে এটা বিষয়ে এখন ঈদের পরে কবে পড়াইবেন? ঈদের পরে ইনশাআল্লাহ এটা ডক্টর হাবিবুল্লাহ স্যার আমাদের যে স্যার আছেন ইনশাআল্লাহ বলে দিবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। আমি
আমি এটা ভুলে গিয়েছি স্যারের কাছ থেকে জানার জন্য। কোনো ব্যাপার না ওস্তাদ, কোনো অসুবিধা নেই। জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। স্যার আপনাদের গ্রুপে অ্যাডও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আগাই। বলেন জি, একজন বলেন কে হাত উঠেছেন? জিয়াউর রহমান জিয়াউল ইসলাম ভাই, জি বলেন। আউযু বিল্লাহি খেয়াল করেন, খেয়াল করেন। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউ হালকা একটু চাপ দেন আইন, যেহেতু হলফ থেকে বের হবে একটু চাপ হবে হালকা। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নির-রহিম। নির-রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম কুল হুয়াল্লাহ আবার কুল হুয়াল্লাহু আহাদ আহাদে জন্য বাতাসটা বের হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু তাড়াতাড়ি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ। মাশাআল্লাহ। জি তারপর আরেকজন বলেন, শুরু করেন। জি আউযু বিল্লাহি আউযু বিল্লাহ খুব খেয়াল করতে হবে। আউযু বিল্লাহ জিহ্বার আগে দাঁতের আগে। আউযু বিল্লাহ আউযু। আবার আউযু বিল্লাহ। আউযু না হয় আউযু বিল্লাহ জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটু ভালো করে ধরেন। আউযু বিল্লাহ। হালকা একটু চাপ দিতে হবে। এমন যেন না হয় হালকা। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তারপর বলেন লাম ইয়ালিদ। কুল হুয়াল্লাহ। লাম ইয়ালিদ প্রথম থেকে বলি আবার। জি বলেন, শুরু করেন। কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াল্লাহ এই যে মুখ আমার দিকে তাকান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ আর একটু তাড়াতাড়ি। হ্যাঁ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। মুখ একেবারে গোল থাকবে। বলেন ওয়া লাম ইউলাদ। আবার ওয়া লাম ইউলাদ। হ্যাঁ তারপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু। আবার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার কথাগুলো ভিতরে ঢুকে যায়। হ্যাঁ হরফগুলো ভিতরে ঢুকে যায়, খুব সাবধান। একটু সামনে আনতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ নেক্সট উইকে ইনশাআল্লাহ জি আমরা এই সূরাটা পড়ে নিই একবার। হ্যাঁ আবার পড়া দিচ্ছি, এই সূরাটাই পড়া থাকবে। ঈদের পর আমরা এই সূরাটাই পড়া শুনবো ইনশাআল্লাহ। জি আমার সাথে সবাই জোরে জোরে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির قل هو الله أحد قل هو الله أحد أبا قل هو الله أحد قل هو الله أحد 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 الله الصمد الله الصمد أبا الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد أبا لم يلد ولم يولد لم يلد يولد ولم يولد ولم يولد أبا ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد كفوا أحد كفوا أحد 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 ما شاء الله ما شاء الله তাহলে জাযাকুমুল্লাহ খাইর আমাদের এত পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদের তো মনে হয় ঈদের ছুটি হবে ইনশাআল্লাহ এই ক্লাসই মনে হয় লাস্ট ঈদের আগে দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন মুরিদের দাওয়াত রইল আবার ঈদের পরে একসাথে করেন সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন আমিন ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন আছে 2 মিনিট জি কারো কোনো প্রশ্ন নাই উস্তাদ আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ 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 জাযাকুমুল্লাহ খাইর সবাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু